গুনাহ করার পরে যারা তওবা করেছে যে আল্লাহ তারা যেন নৈরাশ না হয়, মহান রব্বুল আলামিনের রহমত থেকে তারা যেন নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করে দিব। যেই পরিপ্রেক্ষিতে আয়াতটা নাজিল হয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অনেকেই জানেন। যখন জাহিলিয়াতের যুগ ছিল, জাহিলিয়াতের যুগে মানুষের যখন কন্যা সন্তান হতো তখন কিন্তু মানুষ অমঙ্গল মনে করতো। এই ঘটনা সবাই জানেন না? আল্লাহ। ইসলাম আসার পরে কিন্তু নারীদের মর্যাদা বেড়েছে। আজকে হাফ উলঙ্গ হয়ে তারা যে আজকে এই যে নারী স্বাধীনতার নাম বলে নারীদের সম্মান দিয়েছে কে? আল্লাহ। ইসলাম সম্মান দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ইসলামের দ্বারা নারীদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা সেই জাহিলিয়াতের, যে একবার প্রথম যুগের জাহিলিয়াতের মতো কর্মকাণ্ড করো না। আল্লাহ। এটা হচ্ছে বেপরদা, হচ্ছে একবারে জাহিলিয়াতের প্রথম পর্যায়ে। তো আজকে নারী স্বাধীনতার জামে, আল্লাহ, নারী স্বাধীনতার নামে যারা হাফ উলঙ্গ হয়ে যারা করে যে আপনার নারী স্বাধীনতার সমান অধিকারের বক্তব্য দেয়, এটা কি সঠিক না বেঠিক? বেঠিক। আল্লাহ। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন হযরতে দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা। এত সুন্দর ছিলেন এই সাহাবী। এই সাহাবী এত সুন্দর যে বিশ্বনবীর নিকটে জিবরাইল আলাইহিস সালাম যখন মানুষের সুরতে আসতেন, এই সাহাবীর সুরত ধরে আসতেন। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পূর্বে উনি ৭০ থেকে ৭২টি কন্যা সন্তানকে তিনি জীবন্ত মাটি চাপা দিয়েছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ। উনি ছিলেন বড় ব্যবসায়ী। উনি একবার ব্যবসার কাজে দূর দেশে যাবেন। তো আগের যুগে তো এরকম আপনার সুপার জেট বিমান বা এরকম বোয়িং বিমান ছিল না। আগের যুগে মানুষ 2 বছর 3 বছর পরে আসতো। আচ্ছা, যখন যাবেন দেখলেন যে স্ত্রী প্রেগনেন্ট, স্ত্রী আপনার কত 4-5 মাসের অন্তঃসত্ত্বা, তখন বললেন যে বিবি, যে তোমার গর্ভে যে সন্তান সেটা যদি ছেলে সন্তান হয় তাহলে যত্ন করে লালন পালন করবা, আর যদি মেয়ে সন্তান হয় সাথে সাথে মাটি চাপা দিয়ে দিবা। আল্লাহ। তিনি চলে গেছেন। তারপরে যখন সন্তান আপনার জন্মগ্রহণ করছে, সাহাবী অনেক সুন্দর ছিলেন না? আল্লাহ। যেই মা 10 মাস 10 দিন আল্লাহ সন্তানকে পেটে ধরেছে, সেই মাকে হত্যা করতে পারে না? পারে না। মা দেখছে এত সুন্দর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, মার মায়ায় পরে হত্যা করতে পারে না। সুবহান। মা চিন্তা করছে 2 বছর 3 বছর পরে যখন আমার স্বামী বিদেশ থেকে ফিরবে, সন্তান যখন আব্বা আব্বা বলে ডাকবে, এই সন্তানের মায়ায় পরে হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ। 3 বছর বা 4 বছর পরে যখন দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন, তখন দেখলেন একটা মেয়ে সন্তান। সুবহান। কিন্তু মেয়ে সন্তানটা এমন ভাবে আব্বা আব্বা বলে ডাক দিয়েছে, তখন আর মায়ায় পড়ে তাকে হত্যা করতে পারে নাই। 2 দিন যায়, 3 দিন যায়, সারা মক্কায় প্রচার হয়ে গেল হযরতে দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে যে সে তো কন্যা সন্তানকে হত্যার দায়িত্ব পালন করে, তার ঘরেই তো মেয়ে সন্তান রয়েছে। আল্লাহু আকবার। হযরতে দেহিয়াতুল কলবিকে সবাই আপনার ভৎসনা করলো, তিরস্কার করলো যে তোমার ঘরেই তো মেয়ে সন্তান, তাড়াতাড়ি তাকে হত্যা করো, এই সন্তান রাখা যাবে না। তখন কি করলেন? শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা দিল, তিনি আপনার তার বিবিকে বুঝালেন যে আপনার দূর দেশে নিয়ে যাবেন, আপনার বেড়াতে নিয়ে যাবেন, বেড়াতে বা কারো বাড়িতে বেড়াতে নিয়ে যাবেন, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাকে আমাকে দাও। আল্লাহু আকবার। স্ত্রীর মন প্রথম মানে না, তারপরে স্বামীর আপনার করজোর যখন করেছেন তারপরে দিছেন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আল্লাহ। শয়তান এমন ভাবে মাথার মধ্যে প্ররোচনা দিয়েছিল, দূরে পাহাড়ের উপর গিয়ে তারপরে মাটি খোঁড়া শুরু করছে। হযরতে দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি খোদা যখন শুরু করেছে, ওই সন্তান বলছে, আব্বা কি জন্য রোদ্রের মধ্যে মাটি খুঁড়তেছো? ও বাবা, তোমার ঘাম মুছে দিচ্ছি। আল্লাহ রাসূলের সাহাবী দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাম যখন মুছে দিচ্ছে, কিন্তু ওই সন্তান কি জানে একটু পরে এখানেই তার দাফন হতে হবে। আল্লাহু আকবার। যখন গর্ত খোঁড়া হয়ে গেল, বলছে, মা একটু দেখো তো কি। আল্লাহু আকবার। যখন 4 বছরের ছোট্ট মেয়েটা চুপিয়ে দিছে, আপনার উকি দিছে, সাথে সাথে ধাক্কা মেরে ফেলে দিছে, তারপরে মাটি চাপা শুরু করছে। হযরতে দেহিয়াতুল কলবিকে সন্তান বলছে, আব্বা, ও বাবা, আমাকে তুমি মেরো না,
সারা জীবনে আব্বা বলে পরিচয় দেব না, দূর দেশে চলে যাব। হযরতে দেহিয়াতুল কলবির মধ্যে শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা দিয়েছিল, বড় একটা পাথর মেরে তাকে হত্যা করে মাটি চাপা দিয়ে চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ তো যে 70টা 72টা কন্যা সন্তান হত্যা করেছে, এখন নিজের সন্তান, এত ফুটফুটে সন্তান যখন হত্যা করে তখন একটু মায়া লাগে না? হযরতে দেহিয়াতুল কলবি চিন্তা করলেন, ফতে মক্কার কেমন ধর্ম, যেই ধর্মে নিজের কলিজার টুকরাকে নিজ হাতে হত্যা করতে হয়, এই ধর্মের মাঝে আমি আর থাকবো না। তিনি চলে গেলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী আবু বকর সিদ্দিক, তিনি বিশ্বনবীর নিকটে গিয়ে আল্লাহু আকবার বিশ্বনবীর নিকটে সমস্ত ঘটনা তিনি খুলে বললেন। সুবহানাল্লাহ। যখন সমস্ত ঘটনা তিনি খুলে বললেন, ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমাতা আইনিন, আল্লাহ কান্নাহু তাল, তিনি এমন অঝোর ধারায় কেঁদে দিলেন। বিশ্বনবী বললেন, দেহিয়ারে মানুষ কি করে এত পাষাণ হইতে পারে? দেহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝি নাই, তো আমার গুনাহ কি মাফ হবে? বিশ্বনবী বললেন, তুমি যদি ইসলাম গ্রহণ করো তোমার গুনাহ মাফ হয়ে যাবে। তখন সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ। ইসলাম গ্রহণ করার কারণে দেহিয়াতুল কলবির সমস্ত গুনাহ মাফরা। কত গুনাহের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি না? বিশ্বনবী বলেন, কুল্লু বানি আদমা খাত্তাউন, যে আপনার যত আদম সন্তান আছে সবাই কিন্তু ভুল করে। ওয়া খায়রুল খাত্তাবিনা তাওয়াবুন, আল্লাহ সেই ভুলকারী উত্তম যেই ব্যক্তি ভুল করার পরে তওবা করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ। তো আদম আলাইহিস সালাম তওবা করছেন না? আচ্ছা, তো এই তওবা করা কাদের আপনার আল্লাহ 2,24,000 নবীগণের এটা আপনার একটা স্বভাব বা তাদের অভ্যাস। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ পাকের নিকটে খাঁটি ভাবে তওবা করো। ফা ইন্নী আতুবুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আল্লাহু আকবার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আল্লাহ পাকের দরবারে দৈনিক 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী 100 বার তওবা করলে আমাদের তওবা করা দরকার আছে না? কিন্তু মানুষ কিন্তু সেই পরিমাণ তওবা করে না। কিন্তু তওবা না করে এটা কার খাসলত? শয়তানের খাসলত। কার খাসলত? শয়তানের খাসলত। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতেন, সকলেই জানেন না? আল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছিলেন, তো শয়তান বলতেছে, মুসা, আচ্ছা তুমি তো 1,40,000 ভাষায় আল্লাহ পাকের সাথে কথা বলো, আল্লাহ তুমি একটু জিজ্ঞাসা করবা যে আমি শয়তান এত বড় অপরাধ করছি, সারা মানুষদের যে যারা আদম সন্তান তাদের পদস্খলন ঘটাচ্ছি, আল্লাহ জান্নাতে যাওয়ার পথে তাদের বাধা সৃষ্টি করছি, এত গুনাহ করার পরেও কি আমার কোনো মাপ আছে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করে জানলেন। জানার পরে তিনি আসতেছেন, তারপরে তার খুশি খুশি ভাব, এত সহজ তওবা। আল্লাহ। শয়তানের সাথে দেখা হয়ে গেল। শয়তান বলল যে, মুসা, আপনি কি জিজ্ঞাসা করেন নাই যে আল্লাহ পাক কি ব্যবস্থা রেখেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শয়তান, যে আদম নবীকে সিজদা না করার কারণে তুই পথভ্রষ্ট হয়ে গেছিস, জাহান্নামী হয়ে গেছিস, ও শয়তান শুনে রাখ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দিলে তোর গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ, কত সহজ তওবা, একটা সিজদা দিবে গুনাহ মাফ। শয়তান বলতেছে, যে আদমের জন্য জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, যে আদমের জন্য 22টা রাজ্যের রাজত্ব হারিয়েছি, সেই আদমকে সিজদা করতে পারবো না। দেখেন, নাউজুবিল্লাহ, কত বড় কথা। আচ্ছা, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ বললেন, এটাও যদি না পারে, সহজ তওবা হচ্ছে আদমের কবর যেদিকে সেদিক ফিরে একটু মাথাটা ঝুঁকাবে। আল্লাহ, এর চেয়ে সহজ তওবা আর আছে? নাই। আল্লাহ। শয়তানকে যখন বলছে, শয়তান একই উত্তর দিছে যে আমি যার জন্য এত নিয়ামত হারিয়েছি তাকে সিজদা করতে পারবো না। আল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনার যখন আল্লাহ হিসাব নিকাশের পরে জাহান্নামে দেওয়া হবে শয়তানকে, 1,00,000 বছর পর পর বের করা হবে। কত লক্ষ বছর পর পর? আহা, আল্লাহ। জাহান্নামের এক মুহূর্ত শাস্তি সহ্য করা কারো পক্ষে সম্ভব?
তা সম্ভব না। তখন শয়তানকে বের করার পরে বলা হবে যে শয়তান তুই যদি এখনো আদম আলাইহিস সালামকে সেজদা দেস তোর গুনাহ মাফ। আল্লাহ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন বলা হবে, শয়তান আবার একই উত্তর দিবে, যার জন্য এত নেয়ামত হারিয়েছি তাকে সেজদা দিতে পারবো না। দেখেন, আচ্ছা তো আল্লাহ সহজ কথা হচ্ছে আপনার তওবা করা কাদের সুন্নত? 2,24,000 নবীগণের সুন্নত, এবং তাদের যে একটা আপনার দৈনিক অভ্যাস ছিল, তারা বেশি বেশি তওবা করতেন। তাহলে আমাদের উম্মতকেও সেই অনুসরণ করতে হবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ পাকের নিকটে যেই ব্যক্তি তওবা করে সেই ব্যক্তি এমন অবস্থা হয়ে যায় সদ্য মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ, সদ্য মায়ের পেট থেকে যখন সন্তান জন্মগ্রহণ করে তার কোনো গুনাহ থাকে না? থাকে না। তো কোনো মানুষ যদি বিধান মতো তওবা করে তাহলে কি সে নিষ্পাপ হয়ে যায়? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা ভাবনার বিষয়। তো এই যে মুসা আলাইহিস, আল্লাহ দেখেন, এই যে মানুষ কিন্তু গুনাহ করবে, মানুষ কিন্তু গুনার ঊর্ধ্বে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আল্লাহ যে কুল্লু বানি আদামা খাত্তাউন, সকল আদম সন্তান কি ভুলকারী, ওয়া খায়রুল খাত্তাবিন আত-তাওয়াবুন, এবং সেই ভুলকারী উত্তম যে ব্যক্তি ভুল করার পরে কি করে? তওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন একদিন আল্লাহর কাছে, আল্লাহ এই যে আসমান জমিন তুমি সৃষ্টি করেছো, 7 আসমান 7 জমিন, আপনারা একটু খেয়াল করে শুনেন বাবাজিরা, হ্যাঁ, যে তুমি 7 আসমান 7 জমিন তুমি তৈরি করেছো। আল্লাহ এই যে 7 আসমান 7 জমিন যদি তোমার হুকুম না মানে তুমি কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা 7 আসমান 7 জমিন আমি আল্লাহ পাকের হুকুম যদি না মানে, আমি আল্লাহ পাক এমন একটা প্রাণীকে হুকুম দিব যেই প্রাণী 7 আসমান 7 জমিন এক লোকমায় গিলে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ মহান রব্বুল আলামিন যখন এই কথা বলছেন, মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ সেই প্রাণীটা আছে কোথায়? আল্লাহ বললেন আমার কুদরতের ময়দানে। সুবহানাল্লাহ। আল্লাহ মহান রব্বুল আলামিনের নিকটে মুসা আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ এই সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার হুকুম আহকাম মানে, কেউ যদি তোমার হুকুম যে আর কি লঙ্ঘন না করে তুমি কি করবা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা সারা দুনিয়ার মানুষ যদি আমার হুকুম মানে, আমি আল্লাহ পাক এমন একটা জাতি তৈরি করব যেই জাতি প্রত্যেকটা পদে পদে গুনাহ করে আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো আল্লাহ পাক কত দয়াবান, কত দয়াবান। এমনি আল্লাহ সকলেই জানেন না, আল্লাহ পাক ডাকতে থাকেন যখন আপনার রাতের শেষ অংশে হয়, আল্লাহ পাক ডালেন, আল্লাহ পাক ডাকতে থাকেন, বান্দারা কার কি চাওয়ার আছে আমি আল্লাহ পাকের দরবারে চাও, আমি আল্লাহ পাক সমস্ত চাওয়া পূরণ করব। ও বান্দা, গুনাহ নিয়ে যদি আমি আল্লাহ পাকের দরবারে চাও, বিধান মতো মাফ চাইলে আমি আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু জব সালেহ ভাবে তওবা করতে হবে। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলতেছেন, বান্দারা ঈমান আনার পরে যারা গুনাহের মধ্যে লিপ্ত হয়েছো, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে খাঁটি ভাবে তওবা করো। ও বান্দা শুনে রাখো, বিধান মতো মাফ চাইলে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কিরকম দয়াবান আল্লাহ পাক ডাকেন। দুনিয়ার মধ্যে মানুষ যখন কোনো ভুল করে, তখন যেমন আল্লাহ কোনো বাবা মা বা যে আপনার কোনো ব্যক্তির সাথে যখন কোনো মানুষ ভুল করে, তখন ব্যক্তিটা চুপ করে বসে থাকে, যদি মাফ করার ইচ্ছা থাকে সেদে কিন্তু বলে না। আল্লাহ চুপ করে বসে থাকে যে আমার কাছে কখন মাফ চাইবে, আমি তাকে কখন মাফ করে দেবো, এবার বসে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত মেহেরবান, 100 ভাগ মহব্বতকে ভাগ করে 1 ভাগ সমস্ত জাতির ভিতরে দিয়ে 99 ভাগ মহব্বত নিজের ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, বান্দা
ও বান্দা ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি কদ গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ পাক ডাকতে থাকেন, বান্দারে যদি গুনাহ করেছো বান্দা, গুনাহ করতে করতে সেই গুনার সাগরে ডুবে গেছো, তারপরে আমি আল্লাহ পাকের দরবারে যদি বিধান মতো মাফ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুর পরোয়া না করে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার ডাক দিচ্ছেন, বান্দারা আল্লাহ পাক বলেন, লাউ বালাগতু যুনুবুকা আনানাস সামাই। ও বান্দা গুনাহ করেছো, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে বান্দা গুনাহ করেছো। ও বান্দা শুনে রাখো, গুনাহ করতে করতে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে। সুম্মাস্তাগফারতানি, এই গুনাহ করার পরে আমি আল্লাহ পাকের দরবারে বিধান মতো মাপ চেয়েছো, কদ গফারতু লাকা, আমি আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার ডাকতে থাকেন, বিশ্বনবী বলেন, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া। আল্লাহ পাক বলেন, ও বান্দা গুনাহ করেছো, গুনাহ করার পরে সমগ্র জমিনের মধ্যে গুনাহে ভরে গিয়েছে। এই গুনাহ করার পরে আমি আল্লাহ পাকের দরবারে খাঁটি ভাবে তওবা করেছো, ও বান্দা বিধান মতো তওবা করেছো, আমি আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ প্রত্যেকটা শব্দের শেষে আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়ালা উবালি। আল্লাহ আকবার, যে আমি বান্দা, আমি যে তোমাকে মাফ করব, কোনো মানুষের নিকটে জবাবদিহিতা করতে হবে না, কোনো কিছুর পরোয়া আমি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান। তাহলে সেই মালিকের দরবারে আমাদের তওবা করতে হবে না, হবে না? আল্লাহ দেখেন, অনেকে ফাহেসা গুনাহ করে চিন্তা করে যে আমরা জিনা করেছি, ব্যভিচার করেছি, তারপরেও কিন্তু তাদের মাফের ব্যবস্থা আল্লাহ পাক সব ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। الله দেখেন কি ক্ষমা। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যে বান্দাদের মধ্যে যারা জুলুম করেছে নফসের উপরে এবং যারা ফাহিশা অশ্লীল পর্যায়ের গুনাহ করেছে, আচ্ছা গুনাহ করার পরে যাকারুল্লাহ, তার আল্লাহ পাকের দরবারে জিকির করেছে। আল্লাহ পাক বলতেছেন, ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ পাক বলেন, জিকির করার পরে অন্তরটা আল্লাহর দিকে রুজু হয়েছে, তারপরে ফাস্তাগফারু লিযুনুবিহিম, ইস্তিগফার করেছি, সমস্ত গুনাহের দিকে তাকিয়ে সমস্ত গুনাহের কথা স্মরণ করে আমি আল্লাহর দরবারে মাফ চেয়েছি। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করতেছেন, আমি আল্লাহ ছাড়া কে আছে গুনাহ মাফ করার? সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ মহান রব্বুল আলামিন বলতেছেন, যারা বিধান মতো মাফ চাইবে আমি আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে মহান রব্বুল আলামিন জান্নাত দিবেন। তো জান্নাতে যেতে হলে দেখেন, তওবা করলে মুত্তাকিদের মর্যাদা। এখন জান্নাত যেতে হলে আল্লাহ পাক মুত্তাকিদের জন্য জান্নাত রেখে দিয়েছেন না? আল্লাহ পাক বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন মুত্তাকি হবে কিভাবে? দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল মুস্তাগফিরিনা নুজিলু মানজিলাতাল মুত্তাকিন। যে বিশ্বনবী বলেন, যারা বিধান মতো তওবা করবে মহান রব্বুল আলামিন তাদেরকে মুত্তাকিদের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন মুত্তাকিদের মর্যাদা, তারা যখন মুত্তাকিদের মর্যাদায় সমীচীন হয়ে যাবে, আর আল্লাহ জান্নাতে যাওয়ার কোনো বাধা আছে? নাই। যে আপনার ফাহিশা গুনাহ হোক, অশ্লীল মানুষ জেনা ব্যভিচার করেছে, তারপরেও যদি আল্লাহ পাকের দরবারে ক্ষমা চায়, আল্লাহ পাক মাফ করবেন না?
আল্লাহ আকবার। বুখারী শরীফে একটা হাদিস এসেছে, মুসলিম শরীফে এসেছে যে আপনার বিশ্বনবীর আল্লাহ কোন এক সাহাবী ছিল হযরতে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ উনি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি। আনসারী সাহাবী ছিলেন। আল্লাহ উনি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বললেন ইয়া রাসূলুল্লাহ গুনাহ করেছি, একবার নিজের স্বীকারোক্তি নিজে 3 বার 5 বার দিলেন, তখন আর কারো সাক্ষীর দরকার আছে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবীরা তোমরা কবর খোঁড়ো, বুক পরিমাণ তাকে। আল্লাহর হাবিব বললেন বুক পরিমাণ দাবিয়ে তাকে পাথর মারো। সাহাবায়ে কেরাম বুক পরিমাণ দাবিয়ে পাথর মারার পরে তার একটু রক্ত এক সাহাবীর গায়ে লাগার পরে সাহাবী বলছে সি আল্লাহ আকবার। সাহাবী বলছে হায় হায়, পাপিষ্ঠ লোকের এই পাপিষ্ঠ জেনাকারীর রক্তটা আমার শরীরে এসে লাগলো। আল্লাহ আকবার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনলেন, শুনে বললেন হে সাহাবী, ও সাহাবী শুনে রাখো, লাকুত তাওবা তাওবাতান, আমার এই সাহাবী এমন ভাবে তওবা করেছে লাউ কুসিমতা ফিল আরদি, তওবা যদি সমগ্র দুনিয়ার মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা শুনো, এই তওবা যদি সমগ্র দুনিয়ার মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, সমস্ত দুনিয়ার মানুষের, আল্লাহর হাবিব বললেন সমস্ত গুনাহ মাফ হওয়ার জন্য এতটুকু তওবাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি রকম তওবা করেছেন দেখেন, একটা আপনার জিনা করে তারপরে নিজে নিজেকে সঁপে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অবাধ্য, আল্লাহ সেই জগতে যাতে আমি মুক্তি পাই সেই জন্য আজকে আমি আপনার নিকটে তওবা করতে এসেছি, আপনি আমার শাস্তির বিধান করেন। আল্লাহ শাস্তির বিধান হয়ে গেল, তারপরে কি বলেন বিশ্বনবী সুবহানাল্লাহ। তাহলে যারা বিধান মতো তওবা করবে আল্লাহ পাক কি করবেন, তাদেরকে মুত্তাকিদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের নিকটে খাঁটি ভাবে যারা তওবা করবে, মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কঠিন কাজ তাদের জন্য সহজ করে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব। আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা বান্দা কল্পনাও করে না। সুবহান আল্লাহ। দেখেন আল্লাহ পাক তো মাফ করছেন, মাফ করার কাজ আল্লাহ সাথে সাথে তার রহমতের চাদর দ্বারা কি করছেন, আবৃত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। চিন্তার বিষয়, মানুষ যখন গুনাহ করে মানুষ কিন্তু আল্লাহর উপরে আপনার মাফ চাইতে এবং ভরসা করতে চায় না। চিন্তা করে যে আমি যে ফাহিশা গুনাহ করেছি সেই ফাহিশা গুনাহ কি আমার মাফ হবে, কিন্তু আল্লাহ পাক বারবার ক্ষমার ঘোষণা দিচ্ছেন। কিন্তু আল্লাহ আকবার, দুঃখের বিষয় মানুষ আস্থা স্থাপন করতে পারে না, আল্লাহর উপর ভরসা করতে পারে না। ঠিক না বে ঠিক? আল্লাহ। দিল্লির একটা ঘটনা আছে, আপনার বাদশাহ আলমগীরের নাম শুনেছেন না অনেকে? আল্লাহ। ওনার সময়ে তো আপনার দূরে একটা রাজা মারা গেছে। এখন রাজা মারা যাওয়ার পরে রাজার যে আপনার ছেলে সেই তো রাজা হবে। আল্লাহ। কিন্তু তার যে আপনার ভাই ব্রাদার ছিল, রাজার ভাই ব্রাদার, তারা ভাতিজাকে রাজা হইতে দিবে না, তার সব কিছু আপনার কবজায় করে নিতে চাচ্ছিল। আল্লাহ। তো কি করছে, এই যে রাজার যারা উজির নাজির ছিল তারা কিন্তু আপনার রাজার নুন খাইছে, কয় না যার নুন খায় তার কি গায়, আল্লাহ গুণ গায়। তো এখন কি করছে, রাজার যে আপনার যারা উজির তারা বলছে বেটা দিল্লি চল, দিল্লির যে বাদশাহ আলমগীর সে একটা ফয়সালা করবে। আল্লাহ। দেখেন এই যে আলমগীর মানে কি, জাহানকে পাকড়নেওয়ালা, সমস্ত জাহানের বাদশাহ। সুবহানাল্লাহ। মানে আপনার দুনিয়া অনেক কিছু কবজায় করে নিয়েছিলেন। আচ্ছা, যখন বাদশাহ আলমগীরের নিকটে গেল, বাদশাহ আলমগীর সমস্ত কিছু শোনাবে। বাদশাহ আলমগীর গোসল করতেছিলেন, গোসল করার পরে তখন এই ছেলেটাকে 2টা বাহু ধরে বললেন যে তোমাকে ডুবিয়ে দেব। আচ্ছা, যখন 2টা বাহু ধরে বলছেন যে ডুবিয়ে দেব, তখন সে হাসা শুরু করছে। আহা আল্লাহ, চিন্তার বিষয়। বাদশাহ আলমগীর বলছে এই ছেলে রাজ্য পরিচালনা করতে পারবে না, যেহেতু আমি তাকে ডুবিয়ে দিচ্ছি, কিন্তু সেই জ্ঞানটা তার নাই যে আমি তাকে ডুবিয়ে দিলে সে মারা যাবে, এই জ্ঞানটা তার নাই, তাহলে কিভাবে রাজ্য পরিচালনা করবে? বাদশাহ আলমগীর যখন এই কথা বলছে, ওই বালক জবাব দিছে, ও বাদশাহ আমি শুনেছি বাদশাদের মন খুবই উদার হয়, উদার হয়। ও বাদশাহ আপনি আমার 2টা বাহু ধরে দিয়েছেন। আল্লাহ। ছোট্ট বালক জবাব দিল যে বাদশাহ আপনি আমার 2টা বাহু ধরে রেখেছেন, আমার নিশ্চিত বিশ্বাস
আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার দুইটা বাহু ধরে রাখবেন ততক্ষণ পর্যন্ত আমি ডুবে যেতে পারবো না। সুবহান, কিরকম একটা বাচ্চার জ্ঞান। তখন কি করলেন, বাদশাহ আলমগীর তাকে রাজ্য পরিচালনার দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। ছোট্ট একটা বাদশাহ, দুনিয়ার বাদশাহ, সমস্ত বাদশার বাদশা কে? আল্লাহ। তাহলে দুনিয়ার বাদশার প্রতি মানুষের যদি এত আস্থা ভক্তি বিশ্বাস থাকে, তাহলে সমস্ত বাদশার বাদশাহ আল্লাহ পাকের উপরে কিরকম আস্থা রাখা দরকার। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে লাউ বালাগতু যুনুবুকা আনানাস সামাই, বান্দা গুনাহ করেছো, বিধান মতো মাপ চাও, আকাশের মেঘমালা পরিমাণ গুনাহ থাকলে আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ। কোনো মানুষ যখন দুনিয়ার মধ্যে তওবা করে, তখন মানুষকে আপনার সহজে বোঝে যে আল্লাহ পাক তওবা কবুল করেছেন না। তখন একটা চিন্তা থাকে যে আমি যদি মারা যাই তাহলে ময়দানে হাসরে আল্লাহ পাক যখন বিচার আচার করবেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে বান্দা যখন ময়দানে হাসরে উঠবে, একবারে ভালো থেকে ভালো, মন্দ থেকে মন্দ, ছোট ছোট ক্ষুদ্র আকারে সমস্ত কিছু ভালো মন্দ আমলনামা দেখতে পাবে না। আচ্ছা, তো বান্দা যে আপনার যখন তওবা করে তখন চিন্তা করতে পারে যে আমার তো আল্লাহ মহান রব্বুল আলামিন মাফ করলে করতে পারেন, কিন্তু আমার তো আসামি হতে। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল আবদা, নিশ্চয়ই বান্দা যখন তওবা করে, আনসাল্লাহুল মালাইকাতা যুনুবাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যে দুই ফেরেশতা গুনাহের মধ্যে লিখতেছে, গুনাহ লিখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে গুনাহের কথা ভুলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ। তারপরে জমিন সাক্ষী, এভাবে আপনার সমস্ত কিছু সাক্ষী থাকবে না। আল্লাহ ও আনসাল্লাহ, মানে আল্লাহ পাক সমস্ত সাক্ষীকে ভুলিয়ে দিবেন এই কৃতকর্মগুলো, যাতে তারা সাক্ষী দিতে আল্লাহ না পারে। সুবহানাল্লাহ। দেখেন কিরকম দয়া, আল্লাহ পাক সব দিকে দয়া রেখেছেন। যারা বিধান মতো তওবা করবে, আল্লাহ আকবার, দুনিয়ার মধ্যে ভয় নাই, মরণে ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। কিন্তু একটা শর্ত হচ্ছে বিধান মতো তওবা করা, বিধান মতো তওবা করা, এটা একটু পরে বলতেছি। আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বের হলেন। তিনি একদিন বের হয়ে তার সাথে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। তখন জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা, যে যারা মুমিন তাদের জন্য হতাশাগ্রস্ত কোন আয়াত সেটা কি জানো? আল্লাহ। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন। তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, যে আপনার সূরা জিলজালের এই আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ। যে আপনার যত ছোট ছোট গুনাহ এবং ছোট ছোট ভালো কাজ, একবারে সমস্ত কিছু দেখতে পাবে। তখন বললেন যে একটা খুশির আয়াত কি বলো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ মহান রব্বুল আলামিন ঘোষণা দিলেন, কুল, নবী আপনি একবারে জগৎবাসীদেরকে জানিয়ে দিন যে যারা গুনাহ করেছে সীমা লঙ্ঘন করে, মানুষ সীমা লঙ্ঘন করে গুনাহ করে না? আল্লাহ। সীমা লঙ্ঘন করে, কিন্তু এতগুলো যে অপরাধ করছেন এটার একটা সান্ত্বনা দরকার আছে না মনে? যে আপনার 2 দিন যায় 3 দিন যায়, মনের ভিতরে সান্ত্বনা পায় না, বারবার ছোট্ট সন্তানের চিৎকার তার চোখের মধ্যে ভেসে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্ব নবীর উপরে আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বিশ্ব নবী জগৎবাসীদেরকে জানিয়ে দিন, হে জগৎবাসী, তোমরা যারা গুনাহ করেছো, সীমা লঙ্ঘন করে গুনাহ করেছো,
আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তোমরা খাঁটিভাবে তওবা করে আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বিধান মতো তওবা করলে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ, কিন্তু আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে তওবা হবে না। দেখেন অনেকে আছে যে আপনার সারা জীবন পরের হক নষ্ট করছে, বা এইভাবে চুরি করছে, ছিনতাই করছে, রাহাজানি করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, আল্লাহ, তারপরে বলছে যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে হবে না। আপনার তিনটা উপায়ে তওবা, তিনটা গুনাহ থেকে মুক্ত হয়ে আপনাকে তওবা করতে। প্রথম হচ্ছে শিরক গুনাহ। আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম। এই শিরকের গুনাহে লিপ্ত হলে বিনা তওবায় মারা গেলে জান্নাত আছে নাই। তো প্রথম পর্যায়ের গুনাহ কি? শিরক গুনাহ, তওবা করে ছেড়ে দিতে হবে। তারপরে হকুল আল্লাহ পাকের হক। আল্লাহ, 30 বছর 40 বছর আপনি নামাজ পড়েন, এখন বলতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাজা আদায় করতে হবে না? আল্লাহ, কিন্তু অনেক মানুষ দেখে যে আপনার যে উমরি কাজা আদায় না করে, রোজার কাজা না আদায়, বুঝছেন? আল্লাহ, তো আপনি কাজা কাফারা আদায় না করে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে, এভাবে তওবা হবে না। 2 নাম্বার তওবা হচ্ছে আল্লাহর হক হুকুক যতগুলো আপনার লঙ্ঘন করে সেগুলো কাজা কাফারা থাকলে আদায় করতে হবে, না থাকলে মাফ চাইতে হবে, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করতে হইবে। আল্লাহ। 3 নাম্বার তওবার বিধান হচ্ছে হকুল ইবাদ। যদি বান্দার হক নষ্ট করে থাকে তাহলে বান্দার হক বান্দাদেরকে ফিরিয়ে দিতে হবে। যদি বান্দা মারা যায় তাহলে ওয়ারিসদেরকে ফিরিয়ে দিতে হবে। আল্লাহ। 3টা গুনাহ থেকে মুক্ত হয়ে যদি আল্লাহ পাকের নিকটে বেশি বেশি তওবা করে তাহলে আশা করা যায় যে মহান রব্বুল আলামিন তওবা কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। মহান রব্বুল আলামিন সকলকে সঠিকভাবে তওবা করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল